গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মোড়। এবারে যে অভিযোগ উঠে আসছে যে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত ষড়যন্ত্রে জড়িত বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। বিষ খাইয়ে মেরেছে বলে অভিযোগ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জেরায় চাঞ্চল্যকর দাবি ড্রামার শেখর জ্যোতির। জুবিনকে বিষ খাইয়ে মেরেছে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার সাথে শ্যামকানু মহন্ত ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ উঠে আসছে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি আপডেট আছে? দেখো, সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত 20শে সেপ্টেম্বর 7-8 টাকার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। এবং বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এইরকম রহস্যজনক মৃত্যুর পরেই অনেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল। তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সিট গঠন করে এই মৃত্যুর তদন্ত শুরু করেন। এবং এইটাতে সিটের তদন্তকারীদের কাছে জেরায় চাঞ্চল্যকর দাবি করেছে বর্তমানে গ্রেপ্তার হওয়া জুবিনের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী। তিনি দাবি করেছেন যে গ্রেপ্তার হওয়া প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের যে আয়োজক ছিল শ্যামকান্ত, তাদের এই ষড়যন্ত্রের পরে শ্যামকানু মহন্ত এরা দুজন মিলে ষড়যন্ত্র করে জুবিন গার্গকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। কারণ সে পরিষ্কার বলেছে সিটের তদন্তকারীদের যে জুবিন দা সাঁতার জানতো, তাই জলে ডুবে মরে যাওয়া তার অসম্ভবপর না। কিন্তু সিদ্ধার্থ শর্মা তাকে বিষ খাইয়েই মেরেছে এবং এই কাজে পুরোপুরি সহযোগিতা করেছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত। শেখর জ্যোতির দাবি হচ্ছে যে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিল তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং জুবিনের মৃত্যুর ঠিক তবে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসছে? এখনো কি এসেছে সেই রিপোর্ট? এখনো পর্যন্ত ময়নাতদন্তের কোনো রিপোর্ট আসেনি এবং যেটা দাবি হচ্ছে যে বিষ খাইয়েই মেরেছে এখনো পর্যন্ত দাবি করছে এবং এর জন্য জুবিনের জলের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে বলে দাবি জামারে। এবং যেটা বলেছে যে জুবিনদা বিষ খাওয়ানোর জন্যই জুবিনদা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যখন জুবিনদার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তখনও ওই ম্যানেজার চিৎকার করে বলছিল যে ওকে ছেড়ে দাও, মানে কোনো রকম চিকিৎসার ব্যবস্থাও করতে দেয়নি। পাশাপাশি যে বোর্ডের চালক ছিল তাকে সরিয়ে দিয়ে নিজে চালাচ্ছিল এবং সে ডিলে করছিল যাতে দেরি করে উদ্ধারকারী দল পৌঁছয়। ফলে পুরো বিষয়টি সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত মিলে করেছে এবং সিঙ্গাপুরকেই তারা জুবিনদার এই হত্যা করার জন্য জুবিনদাকে বেছে নিয়েছিল বলেও দাবি করেছে শেখর জ্যোতি। আর এটার পরেই নতুন করে একটা মোড় এসছে এবং চাঞ্চল্যকর এই অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করেছে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে লাগাতার জেরা করা হচ্ছে বলে জানা গেছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, এক প্রকার ষড়যন্ত্র করেই কিন্তু জুবিনকে মারা হয়েছে এবং এই অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে ময়না তদন্তের পরই কিন্তু সঠিক কারণ জানতে পারা যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।